সচিদানন্দরূপায় বিশ্ব উৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সর্ববেদান্ত সার শ্রীমদ্ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে পরশুরামের আবির্ভাবের কথা আলোচনা করে গিয়েছেন। আজ অক্ষয় তৃতীয়া দিবস, বৈশাখ মাস শুক্লপক্ষ তৃতীয়া দিবস। এই অক্ষয় তৃতীয়া দিবসে ভগবান এক অংশে পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। শক্তি অবতার নিয়ে তিনি এসেছিলেন, তাই সত্যাবেশ অবতার হলেন পরশুরাম। শ্রীমদ্ভাগবত মহাপুরাণে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, জন্মাহুর্বাসুদেবাংশং ঐহিয়ানাং কুলান্তরকম ত্রিসপ্তো কৃত্য ইমাং চক্রে নিষ্কৃত্যাং মহিম। ভগবান রামচন্দ্র অযোধ্যায় দশরথের পুত্ররূপে অবতীর্ণ হওয়ার বহুকাল পূর্বে, মানে দশরথেরও তখন জন্ম হয়নি, বহুকাল পূর্বেই ভগবান বাসুদেবের এক অংশে হৈহয়ানাং কুলতে তিনি আবির্ভাব হয়েছিলেন। কথিত আছে যে হৈহীয় বংশ নির্বংশ করার জন্যই স্বয়ং ভগবানই পরশুরাম রূপে ভৃগু বংশে অংশাংশ রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। কেন তিনি ক্ষত্রিয় বংশ শূন্য করেছিলেন, তার পিছনে যে রহস্য কি ছিল, আজ আমরা সেটাই আলোচনা করব। ভগবান কেনই বা পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন, বা তিনার নাম পরশুরাম হওয়ার পিছনে কি রহস্য লুকিয়ে আছে, তৎসমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে ভৃগু বংশে ভগবান পরশুরাম অবতীর্ণ হয়েছেন ঐহীয় বংশকে নিধন করার জন্য। তাহলে ওই ঐহীয় বংশের সঙ্গে তিনার কি শত্রুতা ছিল, কেনই বা শত্রুতা হলো? আসুন ভগবান পরশুরামের আজকের এই আবির্ভাব তিথিতে, তিনার এই জয়ন্তী তিথিতে তিনার লীলাকথা আমরা আস্বাদন করব। ক্ষত্রিয়গণ যদি অল্পমাত্রে দোষ করতেন পরশুরামের কাছে, তাহলে আর রক্ষা নেই। তাদের প্রাণ সংহার করে পৃথিবীর ভার অপহরণ করিতেন। আসুন তাহলে বংশ পরিচয়টা আলোচনা করি ভগবান পরশুরামের। আমরা ব্রহ্মা থেকে আরম্ভ করব। সৃষ্টিকর্তা ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা অর্থাৎ সনক সনাতনের পিতা যে চতুর্মস্তক চতুর্মুখ ব্রহ্মা, তিনার কথাই বলছি। চতুরানন ব্রহ্মার অনেক মানুষপুত্র ছিলেন, তার মধ্যে এক পুত্রের নাম হল অত্রিমুনি। অত্রিমুনির নেত্রের চোখের জল হইতে চন্দ্রের জন্ম হয়েছিল।
চন্দ্র কোনো এক সময় দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন এবং চন্দ্রের ঔরসে তারার গর্ভেতে বুধির জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে বুধ ইলাকে বিবাহ করেছিলেন। বুধ ইলাকে বিবাহ করেছিলেন আর তাতে বুধের ঔরসে ইলার গর্ভে পুরুরবা নামক এক রাজার জন্ম হয়েছিল। পুরুরবার গুণের কথা স্বর্গে পর্যন্ত দেবতারা গুণগান করতেন। যার বলবীর্য ঐশ্বর্যের কথা শ্রবণ করে স্বর্গ থেকে এক উর্বশী চলে আসেন পুরুরবাকে বিবাহ করার জন্য। অতঃপর পুরুরবার ঔরসে উর্বশীর গর্ভেতে 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। ভাগবতে তা আলোচনা করা আছে। আয়ু, শতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয়, এই যে 6 পুত্র। তন্মধ্যে বিজয়ীর পুত্রের নাম ছিল ভীম। ইনি অন্য ভীম, কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে যে ভীম সেটা নয়, কারণ পঞ্চপাণ্ডবরা অবতীর্ণ হয়েছেন দ্বাপর যুগে, আর পরশুরাম অবতীর্ণ হয়েছেন সত্যযুগের শেষ ত্রেতা যুগের আরম্ভ সেই সময়ে। যাই হোক, তন্মধ্যে বিজয়ীর পুত্রের নাম হলো ভীম। ভীমের পুত্রের নাম হলো কাঞ্চন। কাঞ্চনের পুত্রের নাম হলো হুত্র। হুত্রের পুত্রের নাম হলো জন্মমণি। যে জন্মমণি এক গণ্ডূষে সমস্ত গঙ্গা জল পান করে নিয়েছিলেন। ভগীরথ আজকেরই তিথিতে, আজকেরই অক্ষয় তৃতীয়াতেই তিনি ব্রহ্মলোক থেকে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন। হিমালয় পর্বত থেকে মা গঙ্গা রওনা হয়েছেন। আগে আগে ভগীরথ রথের মধ্যে করে শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন, আর ভগীরথের রথের চাকার গর্ত ধরে মা গঙ্গা প্রবাহিত হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে সপ্তমী দিন, অর্থাৎ আজকে তো অক্ষয় তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। সপ্তমী দিবসে জন্মদ্বীপে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছিলেন ভগীরথ। জন্মদ্বীপে জন্মমণি বসে তপস্যা করতেন। তিনার তপস্যার সমস্ত কিছু মা গঙ্গা ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছেন বলে ক্রোধেতে তিনি মা গঙ্গাকে পান করেছিলেন জন্মমণি। ভগীরথ কিছু দূর যাওয়ার পরে যখন সেই গঙ্গার কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন না, তখনই তিনি চিন্তায় পড়ে গেলেন। পিছন দিকে তাকিয়ে দেখেন মা গঙ্গা নেই। কে আমার মা গঙ্গাকে পান করলো? কে কোথায় নিয়ে চলে গেল? এত তপস্যা করে মা গঙ্গাকে এনেছি। তারপরে পিছনে আবার ফিরে আসলেন, জন্মমণিকে দেখলেন, জন্মমণিকে জিজ্ঞাসা করলেন। মণি তখন ক্রোধামৃত হয়ে বলছেন, আর কি কোনো রাস্তা নাই তোমার মা গঙ্গাকে নিয়ে যাওয়ার? তুমি এই দিকে মা গঙ্গাকে নিয়ে গেলে আমার তপস্যা স্থল সব প্লাবিত করে আমার ঠাকুর সেবার সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল, তাই ক্রোধে আমি মা গঙ্গাকে পান করে নিয়েছি। ভগীরথ অনেক শ্রুতি মিনতি প্রার্থনা করে জন্মমণিকে চরণে প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনা শ্রবণ করার পর জন্মমণি কি করেছিলেন? ওই গঙ্গাকে জানু ছিঁড়ে বের করে দিয়েছিলেন। সেই থেকেই গঙ্গার আরেক নাম জাহ্নবী হয়ে গেলেন। যাই হোক, তাহলে এই জন্মমণিও চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছেন, পুরুরবার বংশে, এই কথাই বলাটা হলো আসল। জন্মমণির অনেক পুত্র ছিল, তার মধ্যে এক পুত্রের নাম ছিল পুরু। পুরুর পুত্রের নাম ছিল বালক। বালকের পুত্রের নাম ছিল অজক। অজকের পুত্রের নাম ছিল কুশ। কুশের
চার পুত্র ছিল, কুশাম্বু, তনয়, বসু এবং কুশনাভ। তন্মধ্যে কুশনাভের পুত্রের নাম ছিল গাধিরাজ। ভাগবতে এই গাধিরাজের কথা আছে। গাধিরাজ তিনি খুব বড় একজন রাজা ছিলেন। তিনার একটি কন্যা ছিল, কন্যার নাম ছিল সত্যবতী। তিনি বলেছিলেন 1000 ঘোড়া আমাকে যেয়ে নিতে পারে, একটি কান সাদা, একটি কান কালো, বা সমস্ত শরীর সাদা, কানটা শুধু কালো, এইরকম 1000 ঘোড়া যে আমাকে দিতে পারবে, আমি তার কাছে কন্যা বিবাহ দেব। কেউ পারল না পৃথিবীর মধ্যে। একমাত্র মহামণি ঋচ্ছিক পেরেছিলেন। তিনার তপস্যার দ্বারা তিনি সেই রকম ঘোড়া তৈরি করে দান করেছিলেন। সত্যবতীকে বিবাহ করলেন। ঋচ্ছিক মুনির ঔরসে সত্যবতীর গর্ভেতে যমদগ্নি জন্মগ্রহণ করেছিলেন। ভাগবতের নবম স্কন্ধের 15 অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে আলোচনা করা আছে। ঋচ্ছিক মুনির ঔরসে সত্যবতীর গর্ভে যমদগ্নি নামক পুত্র জন্ম হয়েছিল। যাই হোক, এই যমদগ্নি যথাসময়ে রেণু ঋষির কন্যা রেণুকাকে বিবাহ করেছিলেন। বিবাহ করার পর যমদগ্নির ঔরসে রেণুকার গর্ভে বসুমান আদি বেশ কয়েকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তার মধ্যে সবথেকে কনিষ্ঠ পুত্রের নাম ছিল রাম। এই রাম যার নাম ছিল, তিনাকে আমরা পরবর্তী সময়ে পরশুরাম নামে আমরা চিনতে পারি, এবং তিনি খ্যাতি লাভ করেছিলেন পরশুরাম নামে, এবং এই নামে তিনি প্রসিদ্ধ। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করিলেন, হে গুরুদেব, কিং তদোহো ভগবত রাজন্যে রজিতাত্মভি কৃত্যং ইয়ান কুলং নষ্টং ক্ষত্রিয়ানাং বৃক্ষচরং। পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে জিজ্ঞাসা করলেন যে সেই সময়ে ক্ষত্রিয় কুল নিশ্চয়ই বিষয়লোলুপ্ত হয়ে গিয়েছিল, না হলে পরশুরাম ভগবান কেনই বা তাদেরকে এইভাবে নিষ্কর্ষে। ভগবান পরশুরামের কাছে তারা এমন কি অপরাধ করেছিল যার জন্য বারে বারে ক্ষত্রিয় বংশ তিনি সংহার করেছেন? একবার নয়, দুবার নয়, 21 বার। তদ্বিষয়ে শ্রবণ করার আমার মনের মধ্যে খুব ইচ্ছা হচ্ছে, প্রেরণা হচ্ছে, আপনি কৃপা করে আমাকে বলুন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, পরশুরাম জন্মগ্রহণ করার পর শৈশবকাল হইল। বাল্যকাল হইতেই তিনি কৈলাসের শিবের নিকট গিয়েছিলেন। শিবের শিষ্যত্ব গ্রহণ করে তৈলুক্য, বিজয়াক্ষ, শ্রীকৃষ্ণ বীজ, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ কবচ, অদ্ভুত শ্রীকৃষ্ণের স্তোত্র এবং নানাবিধ অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। মহাদেব পরশুরামকে এই সমস্ত শিক্ষা দিয়েছিলেন। কৈলাস পর্বত থেকে এই সমস্ত শিক্ষা লাভ করার পর ভগবান পরশুরাম তীর্থ ভ্রমণে বেরোলেন। তীর্থ ভ্রমণ করতে করতে পুষ্কর তীর্থটা তিনার ভালো লেগে গেল। তাই পুষ্কর তীর্থে বসে তিনি সমস্ত মন্ত্র সিদ্ধি লাভ করেছিলেন, সিদ্ধি করেছিলেন। সেই সময়ে অয় বংশেতে অর্জুন নামে এক রাজা ছিলেন, যাকে আমরা
সহস্রাক্ষ অর্জুনও বলা হয়, কারণ তিনার 1000টি হাত ছিল, বা সহস্রবাহু অর্জুনও বলা হয়। সেই অর্জুন নামক রাজা ছিলেন, তিনি মাহিষ্মতি পুরীতে রাজত্ব করতেন। তো রাজাদের ধর্মই হলো রাজ্যকে বিস্তার করা, আর রাজ্য বিস্তার করতে গেলে রাজাদেরকে যুদ্ধ করতে হয়। এক রাজার সঙ্গে আরেক রাজা যুদ্ধ করতেন। তিনি একজন শ্রেষ্ঠ ক্ষত্রিয় ছিলেন। সহস্রবাহু অর্জুন নামে তিনি পরিচিত। এই রাজা অর্জুন একদা বহুবিধ সৈন্য নিয়ে তিনি দিগ্বিজয়ী বেরিয়েছিলেন। এই রাজার আরো কিছু গুণের কথা আছে। সহস্রবাহু অর্জুন বহুবিধ সেবা পরিচর্যার দ্বারা ভগবানকেও সন্তুষ্ট করেছিলেন। ভগবানের অংশ অবতার দত্তাত্রেয় মুনিকেও তিনি প্রসন্ন করেছিলেন। দত্তাত্রেয় ভগবানেরই অংশ অবতার, অনুসূয়া থেকে আবির্ভাব হয়েছিলেন, এই কথাও ভাগবতে লেখা আছে। এবং দত্তাত্রেয়ের আশীর্বাদে রাজা সহস্রার্জুন 1000টি হাত লাভ করেছিলেন। তাই তাহাকে সহস্রবাহু বলা হয়। এমনকি দত্তাত্রেয়ের আশীর্বাদে রাজা সহস্রবাহুর ইন্দ্র সমান শক্তি ছিল, ইন্দ্র সমতুল্য অতুল্য সম্পদ ছিল, দেহের মধ্যে সেই রকম বীরত্ব ছিল, মানে শরীরে বল ছিল। তিনি যুদ্ধ বিদ্যার দ্বারা অনেক কীর্তি লাভ করেছিলেন। এই জন্য তাহাকে কার্তবীর্যার্জুনও বলা হয়। তাহার 10,000 পুত্র সন্তান ছিল। তিনি 85,000 বৎসর পর্যন্ত পৃথিবী শাসন করেছিলেন, রাজা ছিলেন, রাজত্ব করেছেন। ভগবান দত্তাত্রেয়ের কৃপা এমনটাই তিনার উপরে ছিল। তিনি নানাবিধ যজ্ঞ, বহুবিধ দান, তপস্যার দ্বারা যোগেশ্বর হয়ে গিয়েছিলেন। অর্থাৎ অনিমা লঘিমা প্রাপ্ত কাম্যা আদি প্রভৃতি সিদ্ধিলাভ তিনি করেছিলেন। তিনি বায়ুবেগে সর্বত্র সকল লোকে ভ্রমণ করতে পারতেন, অর্থাৎ স্বর্গেও যেতে পারতেন। ইন্দ্রলোক, বরণলোক, বায়ুলোক, চন্দ্রলোক, সূর্যলোক, যমলোক, সর্বত্র তিনি যেতে পারতেন, এমন সিদ্ধি লাভ করেছিলেন। সেই রাজা কার্তবীর্যার্জুন কোনো এক সময়ে বহু সুন্দরী স্ত্রীদেরকে নিয়ে নর্মদা নদীর তটে জলখেলি করতে আরম্ভ করেছিলেন। সহস্র বাহু দ্বারা নর্মদার স্রোতের জলকে তিনি অবরুদ্ধ করে দিয়েছিলেন। সেই সময়ে দশানন অর্থাৎ 10 মুখী রাবণ ওই নর্মদা নদীর তটে বসে তপস্যা করছিলেন, শিবের আরাধনা করছিলেন। নদীর স্রোত উল্টা বহিতেছে, উল্টা হওয়ার কারণে রাবণের শিবলিঙ্গ সব ডুবে যাচ্ছে, শিব পূজার সমস্ত দ্রব্য ভেসে চলে যাচ্ছে। উনি যে কাপড়ের তাম্বু তৈরি করে শিবির বানিয়েছিলেন সেটাও ভেসে যাচ্ছে। তাই রাবণ এটি সহ্য করতে পারলেন না। কেন, কোন কারণে নদীর জল উল্টা প্রবাহিত হচ্ছে তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। নদীর জল উল্টার কারণ তিনি কিছুই বুঝতে পারলেন না। তাই তিনি তপস্যা থেকে উঠে গেলেন। যাওয়ার পরে দেখেন রাজা কার্তবীর্যার্জুনের এই অবস্থা।
এই দৃশ্যটা দর্শন করার পর তেনার খুব ক্রোধ আসলো, রেগে গেলেন। রাবণ তখন কার্তবীর্যার্জুনের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন। কার্তবীর্যার্জুনের সঙ্গে যুদ্ধ করে রাবণ সেই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। রাজা কার্তবীর্যার্জুন তিনি কি করলেন, ওই রাবণকে বেঁধে দড়ি দিয়ে পশুর মতন মহিষ্মতি নামক নগরে নিয়ে গেলেন আর কারাগারে বন্দী করে রেখে দিলেন। পরবর্তী সময়ে পুলস্ত্য মুনি আসলেন এবং তিনি রাবণকে সেই কারাগার থেকে মুক্ত করেছিলেন। সেই রাজা সহস্রবাহু একদা দিগ্বিজয় করার জন্য চতুরঙ্গ সেনা নিয়ে তিনি বাহির হয়েছিলেন। বিভিন্ন রাজ্য জয় করার জন্য তিনি বিভিন্ন দিকে ধাবিত হয়েছিলেন এবং বহু রাজ্য তিনি জয় করেছিলেন। অবশেষে তিনি সিন্ধু নদীর তীরে ভোজরাজ এর বিচিত্র মায়াধারীর নিকটে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য এবং ভোজরাজের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার যে জাদুবিদ্যা মায়া দ্বারা তিনি পারলেন না, সেখানে পরাজিত হয়েছিলেন। রাজা কার্তবীর্যার্জুন সেখান থেকে পরাজিত হয়ে মনের দুঃখে স্বরাজ্যে যখন ফিরে আসছিলেন, তখন রাত্রিবেলা এক গহন বনেতে তারা প্রবেশ করেছিলেন। ওখানে শিবির বানিয়ে ওখানে রাত্রিবেলা অবস্থান করেছেন। পরদিন তারা জঙ্গল থেকে বেরোবেন, কিন্তু জঙ্গল থেকে বেরোবার রাস্তাই খুঁজে পাচ্ছেন না। যেদিকে যান ওদিকে গিয়ে দেখেন রাস্তা শেষ, যেদিকে যান সেদিকে রাস্তা শেষ, বড় চিন্তায় পড়ে গেছেন। সেই সময়ে দৈবক্রমে সেখানে যমদগ্নি ঋষির সহিত তাদের দেখা হলো। যমদগ্নি মুনিকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং তারা ক্ষুধার্ত, পিপাসাযুক্ত, ক্লান্ত, পরিশ্রান্ত। যমদগ্নি মুনি তো সাধু মানুষ, সাধুর স্বভাব হলো পরদুঃখে কাতর। সাধু যখন অন্যের দুঃখের কথা শুনে তখন তার মনটা গলে যায় এবং সে ওই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু না কিছু উপায় করে বা বলে দেয়। যমদগ্নি মুনি যখন শুনলেন তখন যমদগ্নি মুনি বলছেন, তাহলে আমার আশ্রমে চলো, ওখানে খাওয়া দাওয়া করো, বিশ্রাম করে সুস্থ হয়ে তুমি তোমার দেশে ফিরে যাবে। মুনিকে দণ্ডবত প্রণাম করে মুনির সঙ্গে মুনির আশ্রমে আসলেন। যমদগ্নি মুনির একটি কামধেনু ছিল। ওই কামধেনুকে যাহা কামনা করা যায়, চাওয়া যায়, তাহাই পাওয়া যায়। যমদগ্নি মুনি কামধেনুকে বললেন, আমার বাড়িতে সহস্রাক্ষ অর্জুন বা সহস্রবাহু অর্জুন রাজা কার্তবীর্যার্জুন এসেছে চতুরঙ্গ সেনা নিয়ে। অতএব তারা আজকে আমার গৃহে অতিথি। অতিথিকে সৎকার করার জন্য সোনার থাল, সোনার গ্লাস, সোনার বাটি আমাকে দান করো। যতগুলা লোক আছে ততগুলা করে। আর রাজা যেভাবে রাজবাড়িতে উত্তম উত্তম দ্রব্য রান্না করে খাওয়া দাওয়া করে, সেই রকম উত্তম উত্তম দ্রব্য তুমি আমাকে দান করো, আমি অতিথি সেবা করাব। বলার সঙ্গে সঙ্গে কামধেনু সব দিতে শুরু করেছে। সেই সমস্ত দ্রব্য নিয়ে রাজা এবং রাজার সহচর যারা ছিল সবাইকে তিনি একেবারে ভুরি ভোজন করে খাওয়ালেন। রাজা কার্তবীর্যার্জুন তো দেখে সব আশ্চর্য হয়ে গেল। একই এই ঘোর জঙ্গলের মধ্যে মুনি এখানে বাস করেন, পাশে কোনো হাট ঘাট বাজার কিছুই নাই, কিন্তু এত উত্তম উত্তম দ্রব্য কোথার থেকে আসলো? এত সোনার থাল, সোনার গ্লাস, সোনার বাটি ঋষি কোথায় পেলেন? কোন তপস্যা দ্বারা সিদ্ধি লাভ করে তিনি এমন দ্রব্য আমাদেরকে দিলেন?
আমি রাজা হয়েও তো রাজভোগ এত সুন্দর কোনো দিনও খাই নাই, আজকে আমি যা পেয়েছি যা খেয়েছি এমনটা তো কোনো দিন আমি খাই নাই। তাই তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। আজকে যে যমদগ্নি মুনি আমাদেরকে সৎকার করালেন, অতিথি সেবা করাইলেন, এই রকম সৎকার অতিথি সেবা কোথায়ও পাই নাই, এত আদর। মুনির থেকে তো এই ঋণ থেকে আমরা মুক্ত হইতে পারবো না। এইদিকে বাইরে কথাবার্তা বলতেছেন, অন্যদিকে চিন্তা করছেন যে মুনি এত কিছু পেল কোথার থেকে, এটা তদন্ত করে দেখো। রাজার বুদ্ধি দেখেন কত হয়, বলছেন তদন্ত করে দেখো। এবার সবাই মিলে তদন্ত করতে শুরু করলেন। তদন্ত করতে 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 জানতে পারলেন যে মুনির একটি কামধেনু আছে, এবং এই কামধেনুকে যাহা বলা হয় তাহাই পাওয়া যায়। রাজা তখন মুনির কাছে গেলেন, হে মুনিবর, আপনি কামধেনু কোথা থেকে পেলেন? বুঝেছেন? যমদগ্নি মুনি বললেন, হে রাজন, এই যে কামধেনু দেখতে পাচ্ছেন, এই কামধেনু সমুদ্র মন্থনের সময়ে উঠেছিল। ওঠার পরে এই কামধেনু সপ্তঋষিকে দান করেছিলেন ব্রহ্মা। কে কে? কশ্যপ ঋষি, ভরদ্বাজ ঋষি, অত্রি মুনি, অঙ্গিরা ঋষি, গৌতম মুনি, বশিষ্ঠ মুনি আর আমি অর্থাৎ যমদগ্নি। এই 7 জনের উপরে এর লালন পালনের ভার। এক এক বৎসর করে এক একজনে এই গাভীকে পালন করবেন। অতএব এই গাভী আমার কোনো পিতৃসম্পদ নয়, একে রক্ষণাবেক্ষণের কাজ আমার। 1 বছর আমার কাছে থাকবো, তারপর আরেক বছর অন্যজনের কাছে চলে যাব। রাজা তখন বলছেন, মহারাজ, আপনার সেবা সন্তুষ্ট হলাম, খাওয়া দাওয়া হলো, এখন আমরা আমাদের দেশে চলে যাব। তবে যাওয়ার আগে আপনার কাছে একটা বস্তু ভিক্ষা চাইব আমি। বলেন আপনি দিবেন? মুনি বলছেন, দেখব চেষ্টা করে। কি তোমার অভিপ্রায়, কি চাইবে বলো, চেষ্টা করে দেখব। তখন বলছেন, তাহলে ওই কামধেনু গাভীটা আমাকে দান করে দাও। ক্ষত্রিয় হইয়া ব্রাহ্মণের কাছে দান চাইতেছে, লোভ সামলাতে পারছে না। নিয়ম তো ব্রাহ্মণকে দান করা। ব্রাহ্মণ যদি স্বেচ্ছায় কিছু দান করে তুমি তাহা গ্রহণ করো, এটা হলো নিয়ম। কিন্তু এখানে উল্টা হয়ে গেছে। ক্ষত্রিয় হইয়া ব্রাহ্মণের কাছে চাইছে, আমাকে অমুক জিনিস দান করে দাও। লোভ। বুঝেছেন? যমদগ্নি মুনি বললেন, এটা অসম্ভব, কারণ এটা তো আমার সম্পদ নয়, আমি এই গাভী কিছুতেই দান করতে পারবো না। অবশেষে রাজা কি করলেন, তিনার অনুচরদেরকে বললেন, অনুচরগণ, সবৎস সহ এই কামধেনুকে জোর করে নিয়ে চলো আমার রাজবাড়িতে, মহিষমতিতে। কারণ ক্ষত্রিয়দের একটা নিয়ম আছে, চাইলে পরে যদি না পায় জোর করে তাহা নিয়ে যায়। যেটা চাইবে সেটা নিবেই, করবেই। এইভাবে তিনি বলতে শুরু করলেন। রাজা জোর করে তখন নিয়ে চলে যাচ্ছেন, গাভী যেতে চাচ্ছে না। গাভীকে ধরে তখন খুব পিটাই করতেছে, তাও গাভীকে নিতে পারছে না। যমদগ্নি বৃদ্ধ মানুষ, অস্ত্রশস্ত্র নাই রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য। যমদগ্নি এক দিয়ানে দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন। গাভীটাও যমদগ্নির মুখের দিকে তাকাচ্ছে, তিনিও তাকাচ্ছেন, দুঃখ প্রকাশ করতেছেন। গাভী তখন বলল,
হে মুনিবর, আপনি কি রাজার কাছে আমাকে দান করে দিয়েছেন? বলে, না না, আমি দান করি নাই, রাজা তোমাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছে, রক্ষা করো আমাকে। আমি তোমাকে রক্ষা করার মতো শক্তি আমার কাছে নাই। তুমি যদি নিজেকে নিজে রক্ষা করতে পারো তাহলেই রক্ষা হবে, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তখন এই গাভীর কান হইতে, নাক হইতে, মুখ হইতে, চক্ষু হইতে, যোনি হইতে, গুহ্যদ্বার হইতে অসংখ্য সৈন্য বের হতে শুরু হলো। সেই সমস্ত সৈন্যগণ নানাবিধ অস্ত্র নিয়ে রাজার সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধ করতে 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 রাজার সব সৈন্যকে মেরে দিল। রাজা তখন পরাজিত হয়ে সেখান থেকে পালালেন বাড়িতে। তিনার আবার 10,000 পুত্র ছিল। অপমান হয়ে, পরাজিত হয়ে রাজা গিয়েছেন, বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেছেন। এই সমস্ত কথা শোনার পরে তিনার 10,000 পুত্রগণ প্রস্তুত, আমরা যাব, আমরা গিয়ে যুদ্ধ করে এই গাভী আনবই আনবো, যেহেতু আমার বাবা এটা চাই, আমরা প্রাণ দিয়ে হলেও এই গাভী আমরা নিয়ে আসব। এদিকে ভগবান পরশুরাম তিনিও কৈলাস থেকে এসে উপস্থিত হয়েছেন বাড়িতে। বাড়িতে আসার পর যমদগ্নি সমস্ত ঘটনা খুলে বললেন যে এই ঘটনা হয়েছে। পরশুরাম সমস্ত কিছু শ্রবণ করলেন। শ্রবণ করার পর চিন্তা করলেন এখন কি করা যায়। ভগবান পরশুরাম কয়েকদিন সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে দেখলেন যে না, আর কোনো যুদ্ধ বিবাদ কিছুই নেই, তিনি আবার বেরিয়ে চলে গেছেন। পরশুরাম চলে যাওয়ার পর ওই রাজার যে 10,000 পুত্র ছিল, এই 10,000 পুত্রগণ এসেছেন। এসে তারা সুযোগ বুঝে ওই গাভীটাকে চুরি করে নিয়ে চলে গেছে, নিয়ে তাদের রাজ্যেতে রেখে দিয়েছে। তখন পরশুরাম 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 বলে ডাকতেছেন, চিৎকার করছে যমদগ্নি। পরশুরাম ফিরে এসেছেন, সমস্ত ঘটনা শুনলেন। তারপরে পরশুরাম অস্ত্র উঠালেন, উঠিয়ে ভাইদেরকে সঙ্গে করে নিয়ে রাজবাড়িতে গিয়ে রওনা হয়েছেন। রাজবাড়ির দিকে রওনা হয়েছেন। পরশুরাম তীর্ণ, ঢাল এবং ধনুষ নিয়ে ধাবমান হইলেন। নর্মদা নদীর তটে গিয়ে অক্ষয় বটের নিচে দাঁড়িয়ে পরশুরাম একজন দূতকে পাঠাইলেন। রাজার নিকটে গিয়ে বল, হে রাজন, ভগবান পরশুরাম স্বভাতৃগণ সহিত সসৈন্যে এসে নর্মদা নদীর তটে উপস্থিত হইয়াছেন। আপনি তাহার কামধেনু ফেরত দিয়ে দিন স্বেচ্ছায়, নতুবা তার সঙ্গে যুদ্ধ করতে হইবে তোমাকে। রাজা কার্তবীর্যার্য তখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন, তথাপিও গাভী দিবেন না। তিনি কি করলেন? 17 অক্ষয়িনী সৈন্যকে নিয়ে রাজবাড়ি থেকে নর্মদা নদীর তটের দিকে রওনা হলেন। সসৈন্যে শুরু হয়ে গেল উভয় পক্ষের মধ্যে যুদ্ধ। যুদ্ধ করতে 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 সব সৈন্য মারা গেল এই রাজা কার্তবীর্যার্জুনের। রাজা তখন একা, আর নেই। 10,000 পুত্রগণ তখন পালাও পালাও, সবাই পালাতে শুরু করলো প্রাণ নিয়ে। পরশুরামের অস্ত্রের সামনে দাঁড়াতে পারে এমন কেউ নেই, সব পালাইল। তৎপশ্চাৎ পরশুরাম কি করলেন? সব বৎস সহ কামধেনুকে নিয়ে আসলেন।
বৈষ্ণতী নগর থেকে এনে তিনার পিতার হাতে তুললেন, এই নেন বাবা তোমার এই কামধেনু। এবং বৈষ্ণতী সহস্রাক্ষ অর্জুনকে বধ করে তথা সমস্ত যুদ্ধের কাহিনীর কথা বলছেন, একে আমি বধ করব। এখন তো বেঁচে গেছে, পরে আমি কিন্তু তাকে বধ করব। অনেক সৈন্যগণ বধ করেছেন। এই কথা শুনে যমদগ্নি তখন হায় হায় করছেন, পুত্র এ কি করেছ? জীবহত্যা মহাপাপ। হে বীরপুত্র মহাবাবু পরশুরাম, তুমি বড় পাপভাগী হয়ে গেছ। যুদ্ধ করতে গিয়ে অনেক মানুষ মেরেছ, এতে তোমার পাপ উৎপন্ন হয়েছে। অতএব এই পাপ থেকে মুক্তির জন্য তুমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। তীর্থ ভ্রমণ করে তবেই তুমি সর্বপাপ থেকে মুক্ত হইতে পারবে। দেখো আমরা তো ব্রাহ্মণ। যমদগ্নিকে মই বলতেছেন পুত্রকে, পরশুরামকে, যে আমরা ব্রাহ্মণ। ব্রাহ্মণের ক্ষমাগুণটা হলো সব থেকে শ্রেষ্ঠ। ক্ষমাগুণ দ্বারাই আমরা সকলের নিকটে পূজিত হচ্ছি। এই ক্ষমাগুণের দ্বারাই মানব গুরুপদ লাভ করতে পারে, ইন্দ্রপদ লাভ করতে পারে, ব্রহ্মপদ লাভ করতে পারে। ক্ষমাগুণ দ্বারাই ব্রাহ্মণগণের শ্রীবৃদ্ধি হয়। সূর্যদেবের প্রভাবের মতন প্রভাব তারা লাভ করতে পারেন একমাত্র ক্ষমা। ক্ষমা একটা মহান গুণ। এই গুণটা সবার মধ্যে নয়, বুঝছনি? সবার মধ্যে হয় না। একটা বিরাট বড় গুণ, মহান গুণ ক্ষমা। আচ্ছা, ক্ষমিন্নামস্য ভগবান স্তোস্তেহি হরিশ্বরম। সর্বশক্তিমান পরশুরাম ভগবান শ্রীকৃষ্ণের এক অংশ থেকে তিনি উৎপন্ন হয়েছেন। অতএব ক্ষমাশীল জীবের উপরে তার শীঘ্রই প্রসন্ন হওয়া কর্তব্য। হে পুত্র, আমরা ব্রাহ্মণ, আমাদেরকে কারোকে বধ করা উচিত নয়। ব্রহ্মহত্যা, এই জীবহত্যা মহাপাপ। অতএব জীবহত্যা পাপ থেকে মুক্তর জন্য তুমি তীর্থ ভ্রমণে চলে যাও। পরশুরাম তখন কি করলেন? তীর্থ ভ্রমণে তিনি বেরিয়ে গেলেন। তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন। এই দিকে কি হয়েছে? পরশুরামের মায়ের নাম ছিল রেণুকা। যমদগ্নি বলছেন, রেণুকা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি নদীর থেকে একটু জল নিয়ে আসো, আমি আচমন করব, সন্ধ্যা নিকটা করতে আমি বসবো। রেণুকা জল আনতে গেছেন, গিয়ে দেখছেন ওখানে কিছু দেবকন্যা গন্ধর্বদের সঙ্গে, অপ্সরার গন্ধর্বরা জল খেলা করতেছে। জল খেলা দেখে তিনার মনে হলো কি, আহা, আমিও যদি একটু ওদের সঙ্গে জল খেলতাম তাহলে তো কত আনন্দ হতো। জল খেলার আনন্দ হতো। রেণুকা ওই দেখছেন, কিন্তু ওইদিকে যে স্বামীর ভজনের সময় চলে যাচ্ছে, তপস্যার সময় চলে যাচ্ছে, সেদিকে আর লক্ষ্য নেই। দেখতে দেখতে আনন্দের সময়টা তো খুব তাড়াতাড়ি চলে যায়, বোঝা যায় না, বুঝলেন? চলে যাচ্ছে। এদিকে হঠাৎ তিনার ধ্যান ভেঙেছে, আরে আমি জল আনতে এসে এতক্ষণ ধরে এখানে ওদের জল খেলা দেখতেছি, এখন তো গেলে পরে ঋষি আমাকে খুব বকবে। তাড়াতাড়ি করে জল নিয়ে যখন গেলেন, তখন ঋষি বলছেন, রেণুকা খবরদার, তুমি আমার গৃহে প্রবেশ করবে না, নিষেধ করে দিলেন। যখন রেণুকা জল নিয়ে আসলেন, ততক্ষণে তো তিনি তপস্যার দ্বারা সব বুঝে নিয়েছেন, জেনে নিয়েছেন
ধ্যান নেত্রের দ্বারা, সমাধি দ্বারা। বলছে রেণুকা খবরদার, তুমি ঘরে ঢুকবে না। তোমার মন পরপুরুষের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। চিত্ররথ নামক গন্ধর্বের মধ্যে কিছুক্ষণের জন্য তোমার মন আসক্ত হয়ে গিয়েছিল। পরপুরুষে আসক্ত হওয়ার কারণে তুমি অসতী হয়ে গেছ। অতএব তোমাকে আমি গ্রহণ করব না, তুমি খবরদার ঘরে ঢুকবে না, তোমার হাতে জল নেবে। রেণুকা তখন ঋষির চরণে পরে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। স্তুতি ভক্তি করতে শুরু করলেন, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর কোনোদিন হবে না। বলছেন যে না, অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। ক্রোধিত হয়ে পুত্রগণকে বললেন, হে পুত্রগণ, তোমার মা পাপিনী হয়ে গেছে, পাপী অসি। অতএব এই রেণুকাকে এখনই বিনাশ করো, শেষ করে দাও, ওর সঙ্গে ঘর করব না। কিন্তু পুত্রগণ কেউ রাজি হলেন না, পিতার আজ্ঞা পালন করলেন না। আমরা নিজের হাতে আমার মাকে কেমন করে কাটি, আমরা কাটব না, না এটা হতে পারে না, দোষ করছে ক্ষমা করে দাও, শেষ। কিন্তু তাকে কেটে দিয়ে দেবো, শাস্তি দাও, কিন্তু একেবারে কেটে ফেলে দিব এটা হয় না। আমরা নিজের হাতে মাতৃহত্যা পাপ করতে পারবো না। কথাটা শেষ হতে না হতে এদিকে পরশুরাম তীর্থ ভ্রমণ করে চলে এসেছেন। পরশুরামকে দেখেই যমদগ্নি বলছেন, হে পরশুরাম, তোমার মা বেবিচারী হয়ে গেছে, পাপিনী হয়ে গেছে, এক্ষুনি তার মাথা কেটে ফেলে দাও ধরা থেকে। পরশুরাম সঙ্গে সঙ্গে কুড়াল হাতে নিয়ে দিয়েছে একবারে ছেদ, মায়ের মাথা কেটে চলে গেছে, পড়ে গেছে। এবার বলছে তোর ভাইগুলাকে বধ কর, তোর ভাইগুলা সব আমার কুপুত্র হয়েছে। যে পুত্র পিতার কথা শুনে না সে পুত্র কুপুত্র। কুপুত্র থাকার দরকার নাই, তোর মতো একটা সুপুত্রই আমার থাকা ভালো। কাট এদের মাথা। সব ভাইদের মাথা কেটে দিয়েছেন পরশুরাম। প্রথমে মায়ের মাথা কাটলেন, তারপরে সব ভাইদের মাথা কেটে দিয়েছেন। সব মরা, ধর পড়ে আছে, সব মরে গেছে। যমদগ্নি বলছেন, বাহ, তুই হলে আমার একমাত্র পুত্র, যে পিতার কথা মেনে চলে, পিতার আদেশ মেনে চলে, সে হলো সুপুত্র। তাই আমি তোমার এই বীরত্ব দেখে, তোমার এই সাহস দেখে এবং আমার আজ্ঞা তুমি পালন করেছ, এই জন্য আমি অত্যন্ত প্রসন্ন হয়ে গেলাম তোমার উপর। অতএব তুমি বর চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। পরশুরাম বলছেন, তাহলে আমার মা যেন জীবিত হয়ে যায়, আমার ভাইয়েরা যেন সব জীবিত হয়ে যায়, এবং আমি যে তাদেরকে মেরেছি এই কথা যেন তাদের মনে থাকে না। আমি যে তাদের গলা কেটেছি এই কথা যেন তাদের মনে থাকে না। একজন মানুষ যেভাবে ঘুম ভাঙলে পরে ঘুমের থেকে উঠে, ওইভাবেই যেন আমার মা ভাইয়েরাও ঘুমের থেকে উঠে যায়, সেই কথা মনে না থাকে। যমদগ্নি বলছেন, তথাস্তু, তাই হবে। যা, সবার মাথাগুলা লাগা দেহের মধ্যে। দেহের মধ্যে সবাই মাথা লেগেছে, হাতে জল নিয়েছেন, মন্ত্র বলে ছিটা দিয়েছেন, এরা আবার ঘুমের থেকে উঠার মতো উঠে গেছে। কতটা শক্তি ছিল তিনার মধ্যে, চিন্তা করেন তো। তাহলে এখন কি হলো? আবার নতুন জন্ম হয়ে গেল, পুনর্জন্ম হয়ে গেল, এদের আগের পাপ শেষ হয়ে গেল, সবাইকে গ্রহণ করলেন। সমস্ত ঘটনা সব দিকেই ঠিক হলো, কিন্তু একটা দিকে বেঠিক হয়ে গেল। পরশুরামের হাতে যে কুড়াল ছিল, কুড়ালটার হাত থেকে পড়ছে না, কুড়াল ছাড়ানো যাচ্ছে না। এ কি বাবা, আমার কুড়ালটা কেন হাত থেকে নামানো যাচ্ছে না? কুড়াল হাতে লেগে আছে কেন? বলে, তোমার মাতৃহত্যা পাপ লেগেছে, এই জন্য কুড়াল হাতে লেগে আছে, এই জন্য কুড়ালটা হাত থেকে পড়তেছে না। আবার মাতৃহত্যা পাপ, আগে ছিল আরেক পাপ, এখন আরেক পাপ। কি করতে হবে? তীর্থভ্রমণ। সমস্ত পাপ থেকে মুক্তি লাভের উপায় হলো তীর্থভ্রমণ। এই যে বৃন্দাবন ধামে যাওয়া হয়, নবদ্বীপ ধাম যাওয়া হয়, নীলাচল ধাম যাওয়া হয়, তো পাপ নাশ করার জন্য। তীর্থভ্রমণ করলে পাপ শেষ, পাপের নাশ।
যাও তীর্থ ভ্রমণ করো। তীর্থ ভ্রমণ করতে করতে যেদিন দেখবে তোমার হাত থেকে কুড়াল ঘষে পড়ে গেছে, সেদিন থেকে মনে করো তুমি পাপ মুক্ত হয়ে গেছো। কুড়াল হাত থেকে না পড়া পর্যন্ত তোমার পাপ মুক্ত হয় নাই। অতএব যখন দেখবে যে তোমার হাত থেকে কুড়াল খসে পড়ে গেছে, তখন মনে করবে হ্যাঁ আমি পাপ মুক্ত হয়ে গেছি, আমার শরীরে আর বিন্দু মাত্র পাপ নেই। বেশ ভালো কথা। শুরু হলো পৃথিবী পর্যটন। মাতৃহত্যা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি পৃথিবী পর্যটন করার জন্য বেরিয়ে গেলেন। ঘুরতে 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 3.5 কোটি তীর্থ ভ্রমণ করেছেন। 3.5 কোটি তীর্থেতে সব জায়গায় কুণ্ড আছে, নদী আছে, সব জায়গায় স্নান করেছেন, ডুব দিয়েছেন, কিন্তু কোথাও হাত থেকে কুড়াল কষে আর পড়ে না। ঘুরতে 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 পরিশ্রান্ত ক্লান্ত হয়ে এক মাঠের পাশে একটা বট গাছ ছিল, ওই বট গাছের নিচে গিয়ে বসেছেন। বসে বসে চিন্তা করলেন যে 3.5 কোটি তীর্থেতে স্নান করলাম, তথাপিও আমার হাত থেকে কুড়াল পড়ল না, মাতৃহত্যা পাপ থেকে মুক্ত হলাম না, কি করে মুক্ত হব? বট গাছের নিচে বসে চিন্তা করছেন। তো চিন্তা করছেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসেছে, দেখেন অনতি দূরে এক ব্রাহ্মণ হাল চাষ করতেছে। ব্রাহ্মণের কিন্তু হাল চাষ ধর্ম নাই, এটা বৈশ্যের কাজ। কিন্তু ওই ব্রাহ্মণ খুব গরিব ছিলেন। শাস্ত্রে লেখা আছে, তুমি তোমার ব্রাহ্মণের দ্বারা, ব্রাহ্মণের যে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনার দ্বারা যদি তোমার সংসার না চলে, তাহলে তুমি ক্ষত্রিয় বৃত্তি করতে পারবে। আচ্ছা, ক্ষত্রিয় বৃত্তি করা সত্ত্বেও যদি দেখা যায় তোমার সংসার চলছে না, তাহলে তুমি বৈশ্য, এই দেখেন বৈশ্যের বৃত্তিও করতে পারবে। এই জন্য ইনি বৈশ্যের বৃত্তি করছেন, সংসার চলার জন্য মাঠে হাল চাষ করছেন ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও। আচ্ছা, হাল যে চাষ করছেন, একটা গাভী আর একটা বাছুর, বলদ। গাভী দিয়ে কেউ কখনো হাল চাষ করে না, সবাই বলদ দিয়ে হাল চাষ করে। কিন্তু ওনার আর নাই, কি করবে, নিরুপায়। এই জন্য একটা গাভী আর একটা বলদ, এই দুটা দিয়ে হাল চাষ, ওই বলদের গাভীর বাছুর হাল চাষ করছে। আর যেটা বলদ ওটা তো একটু হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যমান, শক্তিটা জোয়ান, তো যুবক, হুড় হুড় করে হেঁটে চলে যায়। গাভীটা তো হারতে পারে না, গাভীটা তো বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, হারতে পারে না। আর তখনই ব্রাহ্মণ খালি গালি দেয় আর মারে, গালি দেয় আর মারে পিঠে। এইভাবে ওই গাভীটাকে গালি দিচ্ছে আর মারতেছে, হারতে পারে না। হ্যাঁ, এই না সেই না। কিছুক্ষণ পরে ওই ব্রাহ্মণের বাড়ি থেকে ছেলেপেলেরা আসছে, বাবা খাবার নিয়ে এসেছি, খাবার খেয়ে নাও। ব্রাহ্মণ তখন গরুটাকে দাঁড়া করিয়ে, লাঙ্গল জোয়াল দাঁড়া করিয়ে দিয়ে খেতে গিয়েছে। তখন গাভী আর বাছুরের মধ্যে কথা হচ্ছে। ব্রাহ্মণ তো বুঝে না গরুর কথা, কিন্তু পরশুরাম তো ভগবান, তিনি তো গাভীর কথাও বুঝেন, পশু পাখির কথা বুঝেন। তো গাভীর বাছুরটা বলছে, ওমা তোমাকে ব্রাহ্মণ এত মারে কেন? বলে, আমি যে ওর কাজ করতে পারছি না তো মারবি। তাই বলে তোমাকে এত মারবে? আর একবার যদি তোমাকে মারে, আমি তার পেটের মধ্যে শিং ঢুকাইয়ে মেরে দিব। আমার সামনে তোমাকে এতভাবে মারতেছে, গালি দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না। গাভীটা বলছে, না না বাবা, এই করিস না, ব্রহ্মহত্যা মহাপাপ, ব্রাহ্মণ বধ করা মহাপাপ, এইটা কখনো করিস না। শোন, দেখ ব্রাহ্মণ আমাদেরকে থাকার জন্য ঘর দেয়, রাত্রিবেলা মশায় না কামড়ানোর জন্য মশারি টাঙ্গিয়ে দেয়, ধুমা জ্বালিয়ে দেয়, কচি কচি ঘাস কেটে এনে দেয়, ধানের খড় দেয়, হ্যাঁ, চাউল দেয়, ভুসি দেয়, খৈল দেয়, সবজি ছিলকা, ভাতের মার, কত কিছু আমাদেরকে খেতে দেয়। আমরা যে পরিমাণে তার খাবার খাই, সেই পরিমাণে যদি কাজ করতে না পারি, সে তো মারবেই, আমাকে মারবেই।
অতএব এটা হলো আমাদের পূর্বজন্মের কর্মের ফল। আমরা যদি পূর্বজন্মে ভালো কাজ করতাম তাহলে কে গরু হয়ে জন্ম নিতাম? তাহলে তো মানুষ হয়েই জন্ম নিতাম, মানুষের কাজই করতাম। এখন হলো আমাদের প্রারব্ধ কর্ম কাটানো। পূর্বজন্মের পাপের ফলে গরু হয়ে এসেছি, এই জন্মে প্রারব্ধ কর্ম কাটিয়ে দিলে মুক্ত হয়ে যাব, আর গরু হতে হবে না। মা কিন্তু বুঝাচ্ছে, ছেলের তো মাথা গরম, বুঝতে চায় না। এদিকে ব্রাহ্মণের খাওয়া দাওয়া শেষ, এসে আবার লাঙ্গলে কুটি ধরেছে, হেই হাঁটো। গরু আবার হালচা শুরু করেছে, লাঙ্গল চুতে শুরু করেছেন। গাভী তো আবার হাঁটতে পারছে না, আবার মারপিট শুরু করেছে। তখনই গাভীর বাছুরের আগে ঘুম করে শব্দ করে একেবারে লাঙ্গল জুয়াল ভেঙ্গে এসেই গুঁতো মেরে দিয়েছে একবার ব্রাহ্মণের পেটের মধ্যে, দুই শিং ঢুকিয়ে দিয়ে এরকম নাড়াচাড়া করতে শুরু করেছে। ব্রাহ্মণের এদিকে শিং ঢুকে ওদিকে শিং ঢুকে নাড়ি ভুড়ি যা ছিল সব বেরিয়ে গেছে, ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে মরে গেছে। পরশুরাম কিন্তু দেখতেছেন, ওই গাছতলার মধ্যে বসে বট গাছের নিচে দেখতেছেন। এবার কি হয়েছে, গাভীর বাছুরটা ছিল আগে সাদা রঙের, কিন্তু ব্রাহ্মণকে বধ করার পরে সে হয়ে গেছে কালো। তখন গাভীর বাছুরটা তার মাকে জিজ্ঞাসা করছে, ও মা, আমি তো আগে সাদা ছিলাম, তো এখন আমি কালো হয়ে গেলাম কেন? বলে, তোর গায়ে ব্রহ্মহত্যা পাপ লেগেছে, তাই তুই কালো হয়ে গিয়েছিস। বুঝতে পেরেছেন? ব্রহ্মহত্যা পাপ লেগে গেছে, তাই তুই কালো হয়েছিস। ও মা, আমি ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হব কেমন করে? তোকে তো আগেই নিষেধ করেছি, করবি না। এখন ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হব কেমন করে? বলে, শোন, এখান থেকে সোজা হাঁটতে শুরু কর দক্ষিণ দিকে। হাঁটতে 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 এক বিশাল জঙ্গল পাবে, বন পাবে। সেই পাহাড়ের ভিতরে হেঁটে হেঁটে যাবি, যাওয়ার পরে দেখবে পাহাড়ের ভিতরে একটা গুফা আছে। গুফার ভিতরে কিছু জল আছে, গুফার ভিতরে জলাশয় আছে, পুকুরের মতো বিরাট বড় জলাশয় আছে। ওটার নাম হলো ব্রহ্মপুত্র হ্রদ। ওটা ব্রহ্মার ছেলে, দুষ্কর্মের কারণে ব্রহ্মা তাকে অভিসম্পাদ দিয়েছিলেন, এই জন্য সে হ্রদ হয়ে পড়ে আছে। বুঝেছেন? ও হ্রদ অবস্থায় আছে। অতএব তুই যা, গিয়ে ওখানে ডুব দে, দেখবে তুই আবার সাদা হয়ে যাবে। এইটা একটা মহান তীর্থ, বিশাল বড় তীর্থ। এই তীর্থের কথা সাধারণ মানুষরা জানে না। গহীন বনে পর্বতের গুফার ভিতরে এই তীর্থ অবস্থান করতেছে, বলছি অবস্থান করতেছে। অতএব যা, গিয়ে যদি ওখানে ডুব দেশ, যদি সাদা হয়ে গেছিস, মনে করলে আমার পাপ শেষ। শাস্ত্রমতে লেখা আছে, পঞ্চপাতকের পাতকীয় যদি ওখানে স্নান করে সব পাপ শেষ। মাতৃহত্যা, স্ত্রী হত্যা, ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, পরস্ত্রী গমন থেকে যত রকম পাপ আছে, পঞ্চপাতকের পাতকীয় যদি ওখানে স্নান করে, তাহলে তিনি সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যাবেন। পরশুরাম তখন এই কথা শুনছে, গাভীর কথা, বাছুরের কথা শুনে চিন্তা করলেন, আমিও তো মাতৃহত্যা পাপে পাপী, দেখি তো তাহলে ওই গরুর পিছনে পিছনে আমিও যাই। যদি দেখি ওই গরুটা কালোর থেকে সাদা হয়ে গেছে, তাহলে আমিও ওই কুণ্ডে স্নান করব। দেখব আমার যদি মাতৃহত্যা পাপ মুক্ত হয়ে যায়, তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তীর্থ আমি তাকে বানাবো। কারণ 3.5 কোটি তীর্থ তো আমার পরিক্রমা হয়েই গেছে, কেউ তো পারলো না, আমার হাত থেকে কুড়াল কষে পড়লো না, তাহলে যাই। এই কথা তিনি চিন্তা করে এবার রওনা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ব্রহ্মপুত্র হ্রদের উৎপত্তি কেমন করে হলো? প্রশ্ন আসে। এই প্রশ্নটা করেছিলেন পরশুরাম। আচ্ছা, কিভাবে পরশুরাম ওই
গাভীর বাছুরের পিছনে পিছনে রওনা হয়েছেন। যাওয়ার পরে ওই স্থানে গিয়ে গাভীর বাছুরটা যেই ডুব দিল, উঠলো, সাদা হয়ে গেছে। ব্রহ্মহত্যা পাপ শেষ। পরশুরামের খুব শ্রদ্ধা আসলো, ভক্তি আসলো, তিনি ডুব দিলেন, হাত থেকে কুড়াল পড়ে গেছে পাশে। আরে আমার হাত থেকে কুড়াল খসে গেছে, তাহলে মাতৃহত্যা পাপ থেকে মুক্ত হয়ে গেছি। এত বড় একটা তীর্থ এই স্থানে থাকে, অথচ আমি জানতাম না, কেউ জানে না। অতএব এই তীর্থকে আমি বাইরে বের করে নিয়ে যাব, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই জানবে, সবাই এই তীর্থে স্নান করবে, তখন সবাই উদ্ধার হয়ে যাবে। আমি এই কাজ করব। এই জন্য পরশুরাম তখন জিজ্ঞাসা করছেন, হে হ্রদ, তোমার নাম কি? তুমি এত বড় একজন মহাপুণ্যবান তীর্থ হয়ে এই গুফার ভিতরে বসে আছো কেন? তখন হ্রদ বলতেছে, আমি ব্রহ্মার পুত্র, এই জন্য আমার নাম ব্রহ্মপুত্র হ্রদ। আমার জন্মের এক বিরাট রহস্য, অদ্ভুত কাহিনী। শুনতে চাও আমার জন্ম কথা? তাহলে শুনো। আমার পিতা ব্রহ্মা এবং আমার মাতা ব্রহ্মাণী কোনো এক সময় তারা তীর্থ ভ্রমণ করার, পৃথিবী ভ্রমণ করার জন্য বেরিয়েছেন। দিব্য বিমানে বসে দুজন মিলে বেরিয়েছেন। 100 বৎসর চতুর্দিকে ভ্রমণ করছেন। ভ্রমণ করতে 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 আমার মাতা পিতার মধ্যে একটু সহবাসের ইচ্ছা হলো। তাই তারা কি করেছেন, এই গুফার ভিতরে এসে তারা সহবাস অবস্থা করে তারপরে তারা শয়ন নিয়েছেন। তো ব্রহ্মার যে ঘাম শরীরের, সেই ঘাম টপ 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 করে পড়তে পড়তে ওখানে কিছু জল সৃষ্টি হলো, ঘাম জল সৃষ্টি হলো। দৈবক্রমে ওই ঘামের জল থেকে আমার উৎপত্তি হয়েছিল। আমার উৎপত্তি হয়েছে, আমার জন্ম হয়েছে। আমি তখন মা মা, বাবা বাবা বলে ডাকতে ডাকতে ব্রহ্মার কাছে চলে গেছি। কিন্তু তারা তখন নগ্ন অবস্থায় শয়ন ছিল। আমাকে দেখার পরে মাও লজ্জা পেয়ে গেল, বাবাও লজ্জা পেয়ে গেল, এবং ব্রহ্মা তখন অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। ক্রোধিত হয়ে আমাকে অভিসম্পাত দিয়ে দিলেন, যা তুই জল হয়ে থাক। এই যে ঘর্মজল থেকেই জন্ম হয়েছে আমার, আবার আমি ঘর্মজলে আবার জল হয়ে গেলাম, হয়ে গুফার মধ্যে থাকি। আমি তখন পিতার চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলাম। আমার দোষ কি? আমার মাত্র জন্ম হয়েছে, তো জন্ম তো মা মা ডাকে, সবাই বাবা বাবা ডাকবেই। এখন ব্রহ্মার ক্রোধ হলো কি, আমার ইচ্ছা ছিল আমি একটা ভালো সময় দেখে, ভালো লগ্ন দেখে, ভালো মুহূর্ত দেখে তোরেকে আমি জন্ম দিব, দিয়ে তোকে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বানাবো। কিন্তু তুই আপনি জন্ম নিয়ে চলে আসলি আমার কাছে, তো যা তুই এখানেই পর্বতের ভিতরেই ওই গুফার মধ্যেই জল হয়ে থাক। আমি তখন আমার নিজের দুষ্ট কিছু বুঝতে পারলাম না। যাই হোক, কর্মদোষে অভিশপ্ত হয়ে গেছি। পিতার চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলাম। চাইয়া বললাম যে আমার উদ্ধারের উপায় কি পিতাজি? আমি জন্মগ্রহণ করিবা মাত্রই অভিশপ্ত হয়ে গেলাম। আমি তো শিশু, ভালো মন্দ কিছুই জানি না, কিছুই বুঝি না। আমাকে ক্ষমা করুন এবং অভিশাপ থেকে মুক্ত করুন। তারপরে ব্রহ্মা প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে আমাকে বলেন, হে পুত্র, ভারত ভূমিতে তুমি হবে শ্রেষ্ঠ তীর্থ। তোমার মহিমা সকল তীর্থ হইতে শ্রেষ্ঠ হইবে। কিন্তু এখন নয়, এখন নয়। যখন পৃথিবীতে ভগবান বিষ্ণু এক অংশে পরশুরাম রূপে জন্মগ্রহণ করবেন। আচ্ছা, পরশুরামের কাছে কিন্তু এই কথা আবার বলা হচ্ছে, বুঝতে পারেন নাই তো? দেখেন কোথাকার কথা কোথায় আসতেছে। তাহলে ভগবান পরশুরাম রূপে জন্মগ্রহণ করবেন, আবির্ভাব হইবেন, এবং তিনি তার মাতৃহত্যা পাপ মুক্তির জন্য বহু তীর্থ ভ্রমণ করতে 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 তোমার কাছে আসবেন।
তোমার জলে স্নান করার পর তার ব্রহ্মহত্যা পাপ মুক্ত হইবে। আর সেই দিন পরশুরাম তোমাকে পাহাড় কেটে গুফার থেকে তোমাকে বের করে নিয়ে যাবে। তখন পৃথিবীর লোক তোমাকে চিনবে, জানবে, তোমার জলে স্নান করে সমস্ত পাপ থেকে তারা উদ্ধার হইবে, পঞ্চপাতকের পাতকী থেকে উদ্ধার হইবে। এই কথা বলে ব্রহ্মা আর ব্রহ্মাণী তারা চলে গেলেন। সেই থেকেই যে কত যুগ গত হয়ে গেল, আমি এই হ্রদের মধ্যেই পড়ে আছি। কবে যে পরশুরাম আসবে আর কবে যে আমাকে উদ্ধার করে এখান থেকে বের করে নিয়ে যাবে তা জানি না। পরশুরাম তখন মুস্কি মুস্কি হাসছেন। এ কি আপনি হাসছেন? বলে আমি সেই পরশুরাম, আমারই মাতৃহত্যা পাপ থেকে মুক্তজনক আমার কুড়ালটা খসে পড়েছে। যাও, আমি এখন তোমাকে বের করে নিয়ে যাব। এই তো কুড়াল দিয়ে বড় বড় পাহাড় কেটে রাস্তা, পাথর কেটে রাস্তা করে করে তাকে নিয়ে আসতে শুরু করলেন। পর্বত কেটে কেটে নিয়ে আসতে শুরু করলেন। এখন ব্রহ্মপুত্র হ্রদ থেকে যে জলের স্রোত বেরিয়ে আসলো, আগে আগে কেটে কেটে যাচ্ছেন আর পিছিয়ে পিছিয়ে হ্রদের জল যাচ্ছে। এখন ব্রহ্মপুত্র হ্রদ থেকে হয়ে গেল ব্রহ্মপুত্র নদ। এবার বুঝতে পেরেছেন ব্রহ্মপুত্র নদ কোথায় আছে? গৌহাটি গেলে দেখতে পাবা, আসাম, গৌহাটি, কামাখ্যা। তাহলে ব্রহ্মপুত্র বিশাল বড় নদ দেখবেন, বিশাল। এই তো ব্রহ্মপুত্র হ্রদ হয়ে গেল। হিমালয় থেকে কাটা শুরু হয়েছে রাস্তা, দেখে কত পরিশ্রম। হিমালয়ের পাদদেশের উত্তর ঢালে গিয়া সীমান্তরালে প্রায় 1200 কিলোমিটার পথ চলার পরে সাংপু নদীর সঙ্গে মিলিত হয়ে পূর্ব দিকে প্রবাহিত হইলেন। সেখান থেকে একটু আলাদা হয়ে তিনি নামচা বারোবা নামক পর্বতের উপরে গিয়ে পড়েছিলেন। সেখান থেকে সিংহ পূর্ব দিক হয়ে আবার হিমালয়ের সংকীর্ণ গিরিপথে অতিক্রম করে দিহং নামে ভারতবর্ষের অরুণাচল প্রদেশের উপর দিয়ে সাদিয়ার কাছে হয়ে দিহং নদীর সঙ্গে মিলিত হয়ে তারপর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এসে তিনি এইবার ওই যে আসামের গৌহাটির দিকে রওনা হয়েছেন। এই হলো ব্রহ্মপুত্র নদী, দেখেছেন? দিহাং নদের পর তাপকের বেরিতে এসে লোহিত নদের সঙ্গে মিলিত হয়েছেন। তারপরে ব্রহ্মপুত্র নদ নামে আসামে প্রসিদ্ধ। আসামে আসার পরে তার নাম ব্রহ্মপুত্র নদ। আসাম উপত্যকার মধ্যে দিয়ে গৌহাটি হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তিনি কি করলেন? বাংলাদেশের দিকে ঢুকলেন। ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢুকে গেলেন। এখন কিছু দূর যাওয়ার পরে এখন দেখতে সামনে দেখা যাচ্ছে মেঘনা নদী, বুঝেছেন? পরশুরাম বলছেন এবার তো ওখানে নেওয়া যাবে না, দিক পরিবর্তন করে দাও। ওখান থেকে আবার দিক পরিবর্তন করে নিয়ে রওনা হয়েছেন বুরবি শহরের কাছ দিয়ে। তারপরে রওনা হলেন, গিয়ে সামনে দেখেন আরেক নদী, আবার দিক পরিবর্তন করো। এইভাবে মানে কোনো নদীর সঙ্গে মিলিত হতে দিব না। নদী মানে স্ত্রী আর নদ মানে পুরুষ। ব্রহ্মপুত্র নদ হলো পুরুষ, বুঝেছেন? পুরুষ। অতএব পুরুষ যতক্ষণ নারীর সঙ্গে মিলিত না হইবে ততক্ষণ তার ব্রহ্মচর্য শক্তি, তপস্যা শক্তি থাকে। নারীর সঙ্গে মিলিত হলে সেই শক্তি নষ্ট হয়ে যায়। এই জন্য যেখানে নদী দেখেন ওই রাস্তা ঘুরিয়ে নেন, না না এদিকে যাব না, ওই দিকে নিয়ে যাব, ওই দিকে নিয়ে যাব। এরকম করতে 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 যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় সামনে পদ্মা নদী এসে যাচ্ছে, আর ঘুরে যাওয়ার রাস্তা নাই। বললেন যে ব্রহ্মপুত্র নদ তুমি এখানে থাকো, তুমি আর সামনে যেও না, তুমি এই স্থানে অবস্থান করো, আমি যাচ্ছি। যে 350
যে 3.5 কোটি তীর্থ আমি স্নান করা সত্ত্বেও আমার পাপ মোচন হয় নাই, ওই 3.5 কোটির জল এনে তোমাকে অভিষেক করাইয়া ওই 3.5 কোটি তীর্থের থেকে শ্রেষ্ঠ তীর্থ তোমাকে আমি বানাবো। ওই 350 কোটির শ্রেষ্ঠ হবে তুমি। এই কথা বলে উনি চলে গেলেন আনার জন্য, ওই তীর্থের জল অভিষেক করার জন্য। আর এদিকে ব্রহ্মপুত্র নদ কি করেছে, সে তার জোয়ারে একবার মাটি ফেটে বেরিয়ে গিয়ে পদ্মা নদীর সঙ্গে মিশে গেছে, মিশে বঙ্গোপসাগরে গিয়ে চলে গেছে। বুঝলেন? পরশুরাম সর্বতীর্থের জল নিয়ে আসলেন, এনে তাকে এখন অভিষেক করাবেন। এসে তো দেখে সর্বনাশ, পদ্মার সঙ্গে মিশে গেছে। আরে আরে আরে, তুই একই করলি, আমি তোমাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তীর্থ বানাবো বলে সংকল্প করে সর্বতীর্থের জল নিয়ে এসেছিলাম। ওরে কামুক, ওরে লম্পট, ওরে দুরাচার, তুই গিয়ে একটা নারীর সঙ্গে মিশে গেলে, পদ্মার সঙ্গে মিশে গেলে। যা, তুই আমার পরিশ্রমটা বৃথা করে দিলে, আমিও তোকে অভিসম্পাদ দিলাম। আজকে থেকে তোর নদীর জল কুকুরের প্রস্রাবের সমতুল্য পবিত্র হইবে। অভিসম্পাদ দিয়ে দিয়েছে পরশুরাম। বলেছেন আজকে থেকে তোমার জল কুকুরের প্রস্রাবের সমতুল্য অপবিত্র, কোনো দেবকার্যে লাগবে না। ব্রহ্মপুত্র তখন কি করবেন, পরশুরামের চরণে পড়ে গেছেন। ভুল হয়ে গেছে, অপরাধ, ক্ষমা করুন। একটা মানুষ কবার ভুল করতে পারে দেখেন? একবার তো জন্মের সময় ভুল করলো, অভিশাপ পাইল, এখন আবার ভুল করলো, আবার অভিশাপ। চরণে ধরে ক্ষমা চাইতে শুরু করলেন। ক্ষমা চাইতে কি তখন পরশুরাম সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন। এবার ঠিক আছে, যাও, তাহলে বৎসরের মধ্যে একদিন মাত্র তোমার জল পবিত্র থাকবে। 365 দিনে 1 বৎসর, তার মধ্যে একদিন মাত্র তোমার জল পবিত্র থাকবে, বাকি 364 দিনেই তোমার জল অপবিত্র থাকবে। কোন দিন সেই পবিত্র থাকে জল? চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, যাকে বলা হয় অশুকাষ্টমী। ওই দিনে যে ব্যক্তি ব্রহ্মপুত্র নদীতে স্নান করবেন, সে পঞ্চপাতকের পাতকী হইলেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মলোকে যাবে। ওই বৎসরে একটা দিনে। এই বলে পরশুরাম সেখান থেকে চলে গেলেন। পঞ্জিকাতে দেখবেন লেখা থাকে ব্রহ্মপুত্র স্নান কার্তিক মাস, এই চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। চৈত্র মাসের অষ্টমী দিবসে সেই দিন তব বাড়ি যে জন পরশিবে, পঞ্চপাতকের পাতকী যদি কেহ হয়, অনায়াসে সেই পাপ সব খণ্ডায়। সেই দিন তব জলে যে করিবে স্নান, দিব্যগতি হয়ে পাইবে নিত্যধাম। এই আশীর্বাদ ছিল। সেই আশীর্বাদের কারণে ওই ব্রহ্মপুত্র নদীতে বৎসরে একদিন স্নানের এই সুযোগ আছে, ব্যবস্থা আছে। যাই হোক, এবার কি হয়েছে, রাজা কার্তবীর্যার্জুনের ছেলে পেলে যারা ছিল, এরা পরশুরাম বাড়ি নেই, তার বাবার গাভীটাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য বাস সেই গাভী আবার এসেছে। এসে দেখছে কি, যমদগ্নি বসে ধ্যান করতেছেন। যমদগ্নি বসে ধ্যান করতেছেন। আর রাজা কীর্তাবুর্যার্জুনের 10,000 পুত্র, এরা এসেছে আবার গাভী চুরি করার জন্য। এসেই পিছন থেকে যমদগ্নির মাথাটা কেটে দিয়েছে। মাথা কেটে 2 টুকরা করে দিয়ে আর গাভী নিয়ে চলে গেছে। রেণুকা তখন ওই দৃশ্যটা দর্শন করেছেন। দর্শন করে তিনি
বুকের মধ্যে ছাপ্পড় দিচ্ছেন আর বলছেন, পরশুরাম পরশুরাম তাড়াতাড়ি আসো, তোমার বাবাকে বধ করে ওই কামধেনু নিয়ে চলে যাচ্ছে রাজা কার্তবীর্যার্জুনের পুত্রগণ, তুমি তাড়াতাড়ি আসো পরশুরাম পরশুরামও ডাকতে। 21 বার বুকের মধ্যে চাপড় মেরেছেন, 21 বার পরশুরাম এসে গেছেন। পরশুরাম এসে যখন শুনলেন দেখলেন তখন তিনি প্রতিজ্ঞা করছেন, আমার মা যখন 21 বার বুকের মধ্যে থাপিয়ে মেরে মেরে আমাকে ডেকেছে, তাহলে আমি 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করব। এই সংকল্প নিয়ে ভাইদেরকে সঙ্গে করে নিয়ে পরশুরাম বেরিয়ে পড়লেন প্রতিশোধ নেওয়ার জন্য, পিতৃহত্যা প্রতিশোধ নেওয়ার জন্য গিয়ে উপস্থিত হয়ে গেলেন। হয়ে গিয়েই শুরু করে দিলেন যুদ্ধ। আর কোনো কথা নাই, আমার বাবার গলা যে বেটারা কেটেছে, কেটে আমাদের গরু নিয়ে এসেছে, তাকে কি আর রাখাবো? পরশুরাম তখন আরম্ভ করলেন যুদ্ধ। যুদ্ধ করতে 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 ওই মহিষ্মতি নগরীর যত সৈন্য ছিল সমস্ত সৈন্যগুলাকে তিনি বধ করলেন। রাজা সহস্রবাহুর 10,000 পুত্রদের সব মাথা কেটে ফেলে দিলেন। 10,000 পুত্র মাথা কেটে ফেলে দিলেন। আর সহস্রবাহু অর্জুনের একটা একটা করে হাত কাটতে শুরু করেছেন। অর্থ 10,000 হাত, 10,000 হাত কেটেছেন। ওই হাত দিয়ে আমার বাবার চিতা বানাবো, বানিয়ে চিতার উপর জ্বালাবো। হাতকে শুকিয়ে চিতা বানিয়ে তারপর জ্বালাবো। কী রকম ক্রোধামৃত তিনি হয়েছেন এখন চিন্তা করেন, বুঝেছেন? পাহাড় সমতুল্য স্তূপ দিয়েছেন হাতগুলাকে। ক্ষত্রিয় কুল তখন বিষম অত্যাচারী হয়ে উঠল। তাই তিনি পিতৃহত্যার প্রতিশোধকে নিমিত্ত করিয়া একবার নয়, দুবার নয়, 21 বার ক্ষত্রিয় কুলকে বিনাশ করেছেন। কোনো সন্তান জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে এসে একে মেরে দিতেন। মেয়ে হলে মারতেন না, ছেলে হলেই মেরে দিতেন, ছেলে হলেই মেরে দিতেন। এমন অবস্থা হয়েছিল। যাই হোক, তারপর তিনি পিতার মস্তক দেহের সঙ্গে সংযুক্ত করলেন, করে অনেক যজ্ঞটজ্ঞ করেছিলেন, চেষ্টা করেছিলেন বাবাকে বাঁচিয়েবেন, কিন্তু বাঁচাতে পারলেন না। সময় চলে গেছে, যে আগেই যদি করতেন বেঁচে যেত। কিন্তু উনি 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করার পরে যাচ্ছেন পিতাকে, তাহলে তো কত বহু বছর গত হয়ে গেছে মধ্যে। এই জন্য চেষ্টা করা সত্ত্বেও পিতাকে বাঁচাতে পারলেন না। তবে তিনার পিতা সূক্ষ্ম দেহে সপ্তর্ষি মণ্ডলের মধ্যে এখনো আছেন যমদগ্নি মহাশয়। তারপর পরশুরাম সেই পাপ থেকে মুক্তি লাভ করার জন্য তিনি আবার যজ্ঞ করেছিলেন এবং অষ্টদিকের অষ্ট দেবতাদেরকে যজ্ঞের ভাগ তিনি দান করেছিলেন। তারপরে ওই ব্রহ্মপুত্র নদীতে গিয়ে স্নান করেছেন, সরস্বতী নদীতে গিয়ে স্নান করেছেন, যজ্ঞ শেষ করেছেন। তারপরে তিনি নিষ্পাপ হয়েছিলেন। যমদগ্নি অপি ভগবান রাম কমল লোচন। যমদগ্নির পুত্র ভগবান রাম কমল লোচনের এমনই কীর্তি কাহিনী। আজ্ঞামিনান্তমন্তে রাজন বর্তারি সত্ত্বহি বৈস্মৃতঃ। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, কমল লোচন যমদগ্নি নন্দন পরশুরাম আগামী মন্বন্তরে তিনি সপ্তর্ষি মণ্ডল থেকে বেদের প্রবর্তন করবেন। এই পরশুরাম 21 বার ক্ষত্রিয় বংশকে নাশ করার পর তিনি কৈলাস পর্বতে গিয়েছিলেন মহাদেবের সঙ্গে দেখা করার জন্য। আর মহাদেবের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছেন, এই জন্য মহাদেবের কাছে গিয়েছেন তিনি দেখা করার জন্য। কিন্তু সেই সময় মহাদেব আর পার্বতী তারা বিশ্রামে আছেন, আর গণেশ দরজার সামনে পাহারাদার ছিলেন। অন্তপুরে কাউকে যেতে দিবে না গণেশ। গণেশ জিজ্ঞাসা করলেন,
হে পরশুরাম, কিসের জন্য এখন ভিতরে যাচ্ছ? বলছে মাতা পিতাকে প্রণাম করার জন্য, গুরুদেবকে প্রণাম করার জন্য। এখন হবে না, এখন তারা শয়ন করতেছেন। শয়ন অবস্থাতে গিয়ে প্রণাম করতে নাই। তুমি এখানে বসে থাকো, অপেক্ষা করো, তারা যখন শয়ন থেকে উঠবেন তখন তুমি তাদেরকে প্রণাম করবেন। বিশ্রামের বিঘ্ন করতে নাই, বুঝলেন? রসভঙ্গ করতে নাই। কেউ যদি কারু রসভঙ্গ করে তাহলে তাকে কালসূত্র নরকে গমন করতে হয়। কালসূত্র নরকে গমন করতে হয়। এই জন্য রসভঙ্গ করা নিষিদ্ধ। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমাকে সেই নরকে ভোগ করতে হইবে, বুঝেছেন? রসভঙ্গের এমনই পাপ হয়, এমনই অপরাধ হয়। হে পরশুরাম, কিছুক্ষণ অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো। শাস্ত্রে লেখা আছে, নিদ্রাগত পিতা, নিদ্রাগত মাতা, নিদ্রাগত গুরু, নিদ্রাগত গুরুমা, নিদ্রাগত রাজা এবং নিদ্রাগত রানী, এদেরকে দর্শন করতে নেই, বুঝেছেন? এতে অপরাধ হয়। যেমন ভগবানকে যখন শয়ন দেওয়া হয়, শয়নের সময় ঠাকুর ঘরে ঢুকতে নাই, এই জন্য ঠাকুর ঘরটা আলাদা রাখতে হয়। তুমিও থাকবে এই ঘরে, ঠাকুরও থাকবে এই ঘরে, এটা হয় না। আর ঠাকুর রাখবেন, তোমার নাভির উপরে ঠাকুর থাকতে হবে। তুমি চকির উপরে ঘুমাবে আর ঠাকুর থাকবে তোমার পায়ের নিচে। তুমি পালঙ্কের মধ্যে বসে পা নাড়াবে, ঠাকুরের দিকে এরম করে পা দুলাবে, এতে হয় না। খালি ঠাকুর সেবা করলেই হবে না, আর ভাবের ঘরে ঘুরলে হবে না। নিয়ম নীতিগুলো জানতে হবে, শিখতে হবে। একটা টেবিল বানাইতে কত টাকা খরচ হবে? 500 টাকা, 1000 টাকা খরচ হয়ে গেল। তুমি টেবিলের উপর সিংহাসন রেখে দাও, তোমার উপরে তো অপরাধ তো হলো না। তুমি যতই ভজন করো না কেন, অপরাধ যদি থাকে সেই ভজনে কোনো ফল দিবে না, কোনো ফল দিবে না। অপরাধ এমন এক জিনিস। আপনি যেদিকে ঘুমান, হয় এখানে আপনাকে বেড়া দিতে হবে, বেড়া দিয়ে ঠাকুরঘরটা আলাদা করতে হবে। আর ওভাবে খোলা পড়ে থাকলো হবে না। তোমার শরীর খারাপ হলো, তুমি ওই দিকেই তো আসা যাওয়া করছো, তোমার গায়ের কাপড়ের বাতাস তো ঠাকুরের গায়ে লাগতেছে, এগুলো হয় না এরকম ভাবে, বুঝেছেন? এতে অপরাধ হয়। মানুষ ভুগে কেন? অপরাধের কারণে ভোগে। অপরাধ শূন্য হয়ে অল্প স্বল্প ভোজন করো, তাতে লাভ আছে। এই জন্য কোন কোন অবস্থায় কাকে গিয়ে দর্শন করতে নাই, এইগুলা নিষেধ আছে, নিষেধ আছে। অতএব এখন যাওয়া তোমার ঠিক নয়। গণেশ পরশুরামকে বুঝাচ্ছেন, এখন মা বাবা একাসনে শয়ন অবস্থায় আছেন, এই অবস্থায় ওই ঘরে ঢোকা যাবে না, প্রণাম করা যাবে না। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তারা ঘুমের থেকে উঠে আসার পর তুমি প্রণাম করবে। যদি কেউ কামের বশীভূত হইয়া অথবা ক্রোধের বশীভূত হইয়া কোনো রাস্তাঘাটের রমণীর বক্ষস্থলের দিকে তাকায়, মুখমণ্ডলের দিকে তাকায়, তাহলে তাকে 7 জন্ম পত্নী বিয়োগ অবস্থায় থাকতে হয়। হ্যাঁ, পরশুরাম বললেন, তোমার ওই শাস্ত্র নিয়ে তুমি বসে থাকো, আমি এখনই অন্তঃপুরে যাব, মহাদেব এবং মাতা পার্বতীকে প্রণাম করব। উনি কি কেবল তোমারই পিতা নাকি তোমারই মাতা? আমারও তো মাতা পিতা। শুরু হয়ে গেছে। গণেশ বলছেন, আপনি শান্ত হন,
আপনি আমার অতিথি বলে আমি আপনাকে বারবার বুঝাচ্ছি। যদি আপনি অতিথি না হতেন এখনই ঘাড় ধাক্কা দিয়ে কৈলাস থেকে বের করে দিতাম। গণেশ বলছি, আমি আপনাকে সান্ত্বনা বাক্যের দ্বারা, নীতি বাক্যের দ্বারা, শাস্ত্র বাক্যের দ্বারা বুঝাচ্ছি, কিন্তু আপনি বুঝতে পারছেন। অন্যদিকে আপনি আমার বাবার শিষ্য, আপনি আমার ভাই। বাবার শিষ্য মানে ভাই, ভাই। তো পিতার অনুমতি ছাড়া পিতার কাছে যেতে নাই। পিতা আমাকে বলছেন তুমি দরজায় থাকো, ভিতরে যেন কেউ না ঢুকতে পারে, যতক্ষণ পর্যন্ত আমার ঘুম থেকে উঠে না আসি। পিতার আদেশ পালন করা পুত্রের কর্তব্য, অতএব আমি কোনো অবস্থাতেই আপনাকে ভিতরে যেতে দেব না। পরশুরাম বলছে তুমি যদি আমাকে ভিতরে যেতে না দেও, তোমার সঙ্গে যুদ্ধ করে তোমাকে পরাজিত করে ভিতরে যাব, তবু আমি যাব ভিতরে। ওই 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করে অহংকার হয়ে গেছে, অভিমান হয়ে গেছিল, বুঝেছেন। শুরু হলো গণেশের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ করতে 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 পরশু নামক একটা অস্ত্র তুলে মেরে দিয়েছেন, গণেশের দাঁত ভেঙে পড়ে গেল। গণেশের তো হাতির শুন না মাথায়, তো দাঁত দুইটা থাকে না হাতির শুনে, একটা দাঁত ভেঙে পড়ে গেল। কৈলাস থেকে ঘুরতে 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 কোথায় পড়লো? পৃথিবীতে। তার থেকে জন্ম হলো মূলার। এই জন্য মাঘ মাসে মূলা খাইতে নাই। মাঘ মাসটা হলো মূলার জন্ম মাস। হ্যাঁ, মূলা সেবা করা হয় না, ভগবানের ভোগ দেওয়া হয় না। গণেশ তখন ধ্রাম করে ভূমিতে পড়ে গেলেন অস্ত্রের আঘাতে। ওই বিষম আঘাত শুনে মহাদেব আর পার্বতীর ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে দৌড়ে এসেছেন, এসে দেখেন গণেশ মাটিতে পড়ে গেছে, দাঁত ভেঙে গেছে, আর প্রচুর পরিমাণ রক্ত যাচ্ছে। কে করলো কে করলো এই কথা বলে তাড়াতাড়ি করে পার্বতী গণেশকে কুলে তুলে নিয়েছেন। শুনলেন পরশুরামের কথা। পার্বতী বলছেন, হে পরশুরাম, তুমিও আমার এক পুত্র, গণেশ আমার পুত্র। তুমি মহাদেবের নিকট থেকে এই অস্ত্রবিদ্যা শিখেছ, আর শিখে তোমার ভিতরে বড় অহংকার হয়ে গেছে, অভিমান হয়ে গেছে। রাজা কার্তবীর্যজন আদি বহু রাজগণকে বধ করেছ, 21 বার ক্ষত্রিয় কুলকে নাশ করেছ বলে তোমার এত অহংকার হয়ে গেছে যে তুমি কৈলাসে এসে এখন গণেশের দাঁতটা ভেঙে দিলে অস্ত্র পরীক্ষা করার জন্য। এটা কি তুমি গুরু দক্ষিণা দিলে? যে গুরুর ছেলের দাঁত ভেঙে তুমি গুরু দক্ষিণা দিয়েছ? পরশুরাম, তুমি জানো না আমার গণেশের মধ্যে কত শক্তি আছে। আমার গণেশ যদি ইচ্ছা করত তোমার মতো হাজার হাজার পরশুরামকে বধ করতে পারবে, কিন্তু সে শান্ত, ধীর, স্থির, বলেছেন, শান্ত। এই জন্য তোমার এবং তুমি অতিথি বলে তোমাকে ছেড়ে দিয়েছে। না হলে গণেশের সঙ্গে যুদ্ধে 1 মিনিটও তুমি দাঁড়াবার ক্ষমতা নাই তোমার, কারণ গণেশ সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অবতার। আমি কৃষ্ণ আরাধন করেছি, কৃষ্ণ আরাধন করে কৃষ্ণর কাছে বর চেয়েছিলাম যে তোমার মতো আমি একটা পুত্র চাই। কৃষ্ণ বলছে আমার মতো কেউ নেই, আমিই তোমার পুত্ররূপে আসব। তাই গণেশ কৃষ্ণেরই অবতার। পরশুরাম, তুমি তো মাত্র 5 কলা নিয়ে জন্মগ্রহণ করেছ, 16 কলায় পূর্ণ হলেন ভগবান। অতএব তোমার মতো পরশুরাম 1 মিনিটও গণেশের কাছে যুদ্ধে টিকার মতন ক্ষমতা নাই। আজকে তুমি যে অন্যায় করেছো গুরুপুত্রের দাঁত ভেঙে দিয়ে, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ তোমার পূজা করবে না। তুই ভগবান হলে কি হবে? কেউ পরশুরামের পূজা করে? কেউ করে না। আজকের এই দিবস পরশুরামের জয়ন্তী, পরশুরামের জন্ম, কেউ ব্রত করতেছে? কেউ করে না। অথচ হ্যাঁ, আর এই জন্য তো কথাগুলো বলতেছি। আজকেই পরশুরাম জয়ন্তী। আমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী,
পালন করি, কিন্তু পরশুরাম জয়ন্তীকেও পালন করি না। আজকে হলো এই পরশুরাম জয়ন্তী। তিনার ওই একটা কারণেই, তিনার এই কারণে মা পার্বতী অভিসম্পাদ দিয়েছেন যে তোমার জন্মতিথি কেউ পালন করবে না, তোমার পূজা কেউ করবে না। তুমি গণেশের দাঁত ভেঙেছো কৈলাসিস। এই হলো সেই অভিসম্পাদ, বুঝলেন? এবং তোমারই অহংকার, তোমারই দর্প একদিন চূর্ণ হইবে। অভিসম্পাদ দিয়ে দিলেন পার্বতী দেবী, দিয়ে সেখান থেকে চলে গেলেন। তুমি ভগবানের অংশ অবতার হলেও তুমি 5 কলা নিয়ে এসেছ। সুতরাং তোমার এই অহংকার চূর্ণ হইবে। কেবল কৈলাসে অতিথি বলে আজকে তুমি রেহাই পেয়ে গেলে, নাহলে এখনই তোমার মুন্ড দেহ থেকে কেটে ফেলে দিতাম। মহাদেব তখন পার্বতীকে সান্ত্বনা করি, শান্ত হয়ে যাও, যা হবার হয়ে গেছে, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, সান্ত্বনা করছে। কিন্তু পার্বতী তো শান্ত হচ্ছেন না, ছেলের উপরে এত বড় আঘাত এসেছে, শান্ত হচ্ছে। তখন মহাদেব কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করলেন, প্রভু তুমি আসো, না হলে পার্বতীকে ঠান্ডা করা যাবে না, তুমি ছাড়ার উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণ তখন তৎক্ষণাৎ চলে আসলেন। আসার পরে পার্বতীও শ্রীকৃষ্ণকে দর্শন করে এখন লম্বা ঘুমটা দিয়ে ক্রোধ ত্যাগ করে গিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন নীতিবাক্য অনুসারে পার্বতীকে সান্ত্বনা দিচ্ছেন। দেখো দেবী, গণেশ যেমন তোমার পুত্র, কার্তিক যেমন তোমার পুত্র, ঠিক তেমনিভাবে পরশুরামও তোমার পুত্র। যেটা হওয়ার হয়ে গেছে, বিধি বড় বলবান, দৈব যুগে হয়েছে। আমরা ভাইয়ে ভাইয়ে এরকম বিবাদ হয়, এটা দৈব যুগ। সর্ব অপেক্ষা দৈব হলো বলবান, বড় শ্রেষ্ঠ। আর আরেকটা কথা হলো, দৈবীর যাহা নির্ণয় করবে ওটা কেউ সরাতে পারবে না, কেউ সরাতে সমর্থ নয়। আচ্ছা দেবী, আরেকটা কথা শোনো, সামবেদেতে গণেশের অষ্টক পাঠ আছে, স্তুতি আছে। সামবেদে গণেশের মন্ত্র দেওয়া আছে, অষ্টক আছে, স্তুতি আছে। ওখানে কি আছে? লেখা আছে যে গণেশের 8টা নাম, বুঝলেন? গণেশের 8টা নাম, এগুলা সকালবেলা মানে কেউ যদি বলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং তার বিঘ্ন নাশ হয়ে যায়। গণেশ, হেরম্বু, লম্বুধর, বিঘ্ননাশ, গজানন, সর্পনখ, গুহ্য, একদন্ত। আচ্ছা, গণেশের এক নাম হলো একদন্ত। এখন দাঁত যদি 2টা থাকে তাহলে তিনি একদন্ত হবেন কেমন করে? ওই একটা ভেঙে গেল, এখন তিনি একদন্ত হলেন, ওই নামের সার্থকতা হলো। 2 দাঁত থাকলে তো হতো না। সামবেদে লেখা আছে উনি একদন্ত, এই জন্য দৈব বড় বলবান। মনে করো দৈব যুগেই তিনার একটা দাঁত ভেঙে পড়ে গেছে এবং তিনি এখন একদন্ত নামে প্রসিদ্ধ হয়েছেন বলে পার্বতীকে শান্ত করলেন। আর পরশুরামকে বললেন, তুমিও দুঃখ করিও না, পার্বতী তোমাকে যে যে অভিসম্পাদ দিয়েছেন সেইগুলি মাথা পেতে গ্রহণ করে নাও। হ্যাঁ, দুঃখ করিও না, ক্রোধ করিও না, শান্ত হও, যাও, তুমিও যাও। শ্রীকৃষ্ণ মধ্যস্থ হলেন, হয়ে বললেন, হে পরশুরাম, তুমি দুর্গা এবং গণেশের নিকটে অপরাধ করিয়াছ, অপরাধ করিয়াছ, অতএব তাহা ক্ষয় করিবার জন্য তুমি তাদের চরণে পরে ক্ষমা ভিক্ষা চাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন। তারপরে
মহেন্দ্রগিরি পর্বতে গিয়ে তুমি তপস্যা করো এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। যে অপরাধ করেছ এই জন্য মহেন্দ্রগিরি পর্বতে গিয়ে যাও, গিয়ে তপস্যা করো এই পাপ থেকে মুক্তি লাভের জন্য। তবেই গিয়ে তোমার পাপ ক্ষয় হবে। আর তারপরে তুমি আগামী মন্বন্তর অর্থাৎ অষ্টম মন্বন্তরে সপ্ত ঋষির মধ্যে তুমি একজন ঋষি হইতে পারবে তপস্যা করলে পরে, নতুবা নয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। অতঃপর পরশুরাম কৈলাস পর্বত থেকে ওই গণেশের কাছে, পার্বতীর কাছে ক্ষমা চাইলেন। চাইয়া তিনি মহেন্দ্রগিরি পর্বতের দিকে রওনা হলেন। রাস্তা চলতে 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 সামনে পড়ল মিথিলা, জনকপুর। জনকপুরে তিনি প্রবেশ করেছেন। সেই সময়ে সীতাদেবী ছিলেন বালিকা, বুঝলেন? লক্ষ্মীর অংশসম্ভূতা সীতাদেবী তখন বাল্যলীলা চলতেছে, ছোট। সীতাকে দর্শন করে এবার পরশুরাম বলছে, আমি সীতাকে বিয়ে করব, সীতাকে আমি বিয়ে করব। জনক রাজা তখন বলছেন, আরে আমার মেয়ে তো একেবারে নাবালিকা, ছোট, এখন কি বিয়ের বয়সটা কি আপনার কাছে বিয়ে দিব? এ তো ছোট্ট শিশু, ওকে কি বিয়ে দিব? আরে বাবা, ও বড় হোক, উপযুক্ত হোক, তাহলে আপনার কাছে বিয়ে দিব। পরশুরাম বলছে, তাহলে আমি কি এতদিন বসে থাকবো এখানে তোমার মেয়েকে বিয়ে করার জন্য? আমি যাচ্ছি এখন মহেন্দ্রগিরি পর্বতে তপস্যা করার জন্য। তাহলে তপস্যা করার পরে আসার পরে তোমার মেয়ে আমার কাছে বিয়ে দিবে? বলে, তুমি তপস্যা করতে বসতে গেলে কয় হাজার বছর যাবে, এতদিন তো আমার মেয়ে বৃদ্ধ হয়ে যাবে, বিয়ে দিব কেমন করে? আমার মেয়েকে বিয়ে দিব না? ঠিক আছে, বিয়ে দিবে, এই নাও আমার হাতের ধনুষ। পরশুরাম বলছেন, এই নাও আমার হাতের ধনুষ, আমার এই ধনুষের মধ্যে যে যা লাগাতে পারবে তার কাছে তোমার মেয়ে বিয়ে দিবে। কারণ পরশুরামের মনে অহংকার, আমি ছাড়া পৃথিবীতে কেউ পারবে না, আমি ছাড়া এই ধনুষের মধ্যে গুণ লাগাবে এমন কোনো ব্যক্তি নাই, অতএব এই তো সিদ্ধান্ত হয়ে গেল। আর ওই ধনুষ দিয়ে তিনি চলে গেলেন মহেন্দ্রগিরি পর্বতে। এই ধনুষের নাম কি ছিল? হরধনু, বললেন। এবার দেখতে 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 সীতা বিবাহের উপযুক্ত হয়ে গেলেন। সীতা যখন বিবাহের উপযুক্ত হয়ে গেলেন তখন জনক রাজা চতুর্দিকে ঢুল পিটিয়ে দিলেন যে আমার এই হরধনুষ মধ্যে যে যা লাগাতে ভাঙতে পারবে তার কাছে আমার মেয়ে বিবাহ দিব। বড় বড় মল্লযোদ্ধাগণ আসলেন, মল্লবীরগণ আসলেন, কত লোক আসলো, কেউ তো পারল না। শেষে ভগবান রামচন্দ্র যখন ধনুষের মধ্যে যা লাগালেন তখন ধনুষ মরমর করে ভেঙে গেল। সীতাকে বিবাহ করলেন। ধনুষ ভাঙ্গার শব্দ পরশুরামের কানে গিয়ে ঢুকেছে সেই পর্বত হইতে, মহেন্দ্রগিরি পর্বত থেকে। আরে, আমার ধনুষ ভেঙে দিয়েছে এমন কোন ব্যক্তি পৃথিবীতে জন্ম নিয়েছে, দেখতে হবে। ওই তো তিনি সেই পাহাড় থেকে উঠে রওনা হয়ে গেছেন। ততদিনে ভগবান রামচন্দ্র তো ওখানে বিয়ে টিয়ে করে সব কিছু করে অযোধ্যায় রওনা হয়ে গেছেন। রাস্তায় যখন এসে উপস্থিত হয়েছেন, পরশুরাম সামনে এসে দাঁড়িয়েছে। কে তুমি? আমার হরধনুষকে ভঙ্গ করে তুমি সীতাকে বিবাহ করে নিয়ে চলে যাচ্ছ, যে সীতাকে আমি বিবাহ করার কথা ছিল। হ্যাঁ, কে তুমি? পরশুরাম তখন সামনে এসে দাঁড়িয়েছেন। ভগবান রামচন্দ্র তখন কি করেছেন? পরশুরামের 5 কলাকে হরণ করে নিয়েছেন। হ্যাঁ, রামচন্দ্র এসেছিলেন 11 কলা নিয়ে, আর পরশুরামের 5 কলা ওই নিয়ে শক্তি নিয়ে চলে এসেছেন। 16 কলা হয়ে গেল। রামচন্দ্র 16 কলায় পূর্ণ হয়ে গেল। বললেন, পরশুরাম তোমার ধনুষ আমি ভেঙ্গেছি। পরশু ধনুষ কলা শক্তি লুপ্ত হয়ে গেল। পরশুরাম নিরস্ত্র হয়ে গেলেন।
তারপরে তিনি কি করবেন, ওই মহেন্দ্রগিরি পর্বতে আবার চলে গেলেন ফিরে। এবং এবং বিগুষো বিশ্বাত্মা ভগবান হরিশ্বর অবতীর্ণ পরম ভাবং ভূয়হানা নাম বহুস্ব নিপ্যাম। এই তো পরশুরামের জীবনী কথা। সর্বশক্তিমান বিশ্ব আত্মা ভগবান শ্রীহরি এইভাবে ভৃগুবংশে পরশুরাম রূপে অবতার গ্রহণ করে পৃথিবীকে তিনি 21 বার ক্ষত্রিয় কুলকে বিনাশ করে পৃথিবীর ভার হরণ করেছিলেন। আজ অবধি সিদ্ধ গন্ধর্ব চারণগণ মধুর স্বরে সেই চিত্র বিচিত্র পরশুরামের জীবনী কথা সবাই কীর্তন করে থাকেন। বুঝেছেন? এই হলো পরশুরামের জীবনী, যিনি আগামী মন্বন্তরে সপ্ত ঋষির মধ্যে এক ঋষি তিনি হইবেন। এই হলো পরশুরামের কাহিনী। আজকে সেই পরশুরাম জয়ন্তী। এই জন্য পরশুরামের জন্ম থেকে আরম্ভ করে, আবির্ভাব থেকে আরম্ভ করে তিরুভাব পর্যন্ত মুখ্য মুখ্য যে কয়টি লীলা আছে, সেই কয়টি লীলার কথা আমরা আস্বাদন করলাম। বলো পরশুরাম ভগবান কি, পরশুরাম জয়ন্তী কি, অক্ষয় তৃতীয়া কি, চন্দন যাত্রা কি, आज की आनंद की। जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल।